السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى ورفعنا لك ذكرك. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা গত জুমাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাতের পার্থক্য সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে আমরা কিছু আলোচনা করেছিলাম। বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম অংশ তথা জন্মবৃত্তান্ত আমরা সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করেছিলাম। যেই ব্যক্তি সম্পর্কে আমরা যত বেশি জানব ওই ব্যক্তির প্রতি তত বেশি আমাদের আগ্রহ বাড়বে। যেই ব্যক্তি সম্পর্কে আমরা যত বেশি জানব ওই ব্যক্তির প্রতি তত বেশি মহাব্বত বাড়বে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যার শান যার মান আল্লাহ রাব্বুল আলামিনের পরেই হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। এবং
একজন বিধর্মী 100 মনীষীর জীবনী লিখছেন। তার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও আছে। একশত ব্যক্তির জীবনী লেখার পরে লেখক চিন্তা করতেছেন এই 100 ব্যক্তির মধ্যে কার নাম আগে দেওয়া যায়। এটা নিয়ে লেখক চিন্তা করতেছেন, জীবনীগুলো বারবার পড়তেছেন, দেখতেছেন। পড়ে দেখে যেটাই বুঝতে পারলেন, এই 100 মনীষীর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অধ্যায়ে কোনো দোষ ওই ব্যক্তি পায় নাই। ওই ব্যক্তি চিন্তা করলেন, যদি এই 100 মনীষীর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তির নাম দেওয়া যায় তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেওয়া যায়। এমন একজন নবীর আমরা উম্মত, এটি সৌভাগ্যের বিষয়। কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া কুদরতিভাবে মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব সম্ভব। যেমন মা বাবা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে কি করছেন, বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন মুর্দাকে জীবিত করতে পারেন। মা বাবা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় মানুষ পাঠাইতে পারেন। আবার শুধু মায়ের মাধ্যমে বাবা ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইতে পারেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইতুল্লাহ তাওয়াফ করে বাইতুল্লাহর মাঠের মধ্যে বসে রইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একজন সন্তান তার বয়োবৃদ্ধ বাবাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করাইতেছে। এখন এই দৃশ্যটা দেখার পরে হঠাৎ বাবার কথা মনে উঠল, হাই রে, আমারও যদি বাবা থাকতো তো আমিও তো আমার বাবাকে কাঁধে নিয়ে এইভাবে বাইতুল্লাহ কি করতাম, তাওয়াফ করাইতাম। এই দৃশ্যটা দেখার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পেরেশানি আসছে। আমাদের মধ্যেও অনেকে আছে, বিয়ে শাদী করছে, লম্বা বছর অতিবাহিত হয়ে গেল, ছেলে সন্তান না হইলে অন্য মায়েরা যখন ছেলে সন্তানদেরকে আদর করে, লালন পালন করে, তখন তার মধ্যে সন্তান না আসার, না থাকার একটা কষ্ট অনুভব করে। যদিও এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ায় না দিয়ে পরকালের জন্য তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছে। তো এটা অনেক সময় যাদের সন্তান নাই এদেরও কি লাগে, খারাপ লাগে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাঁধে বাবাকে দেখে নিজের মধ্যে পেরেশানি চলে আসলো, হাইরে, আমারও যদি বাবা থাকতো আমিও আমার বাবাকে কাঁধে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করাইতাম।
এতটুকু চিন্তা করতে করতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে অনেক পেরেশানি চলে আসছে। আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতাকে পাঠাইলেন, ফেরেশতা যাও, আমার নবী ঈসা আমি রব্বুল আলামিনের দরবারে এই মুহূর্তে যেই দোয়াটা করবে ওই দোয়াটা আমি রব্বুল আলামিন কবুল করে নিব। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে নবী ঈসা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিয়েছেন, এই মুহূর্তে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যেই দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আপনার দোয়া কবুল করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বুল আলামিন এমন একজন পয়গম্বরের সুসংবাদ আপনি আমার মাধ্যমে দিয়েছেন, এমন একজন পয়গম্বরের সুসংবাদ আপনি বিভিন্ন নবীদের মাধ্যমে দিয়েছেন, রব্বুল আলামিন ওই পয়গম্বরের আমি উম্মত হতে চাই। আমি শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করে ফেলছেন। দোয়া কি করছেন? কবুল করছেন। লম্বা ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা হত্যা করার জন্য তার ঘর বাড়ি ঘেরাও করে ফেলছেন। তো আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের ছাদ খুলে উন্মুক্ত করে আকাশে নিয়ে গেছেন। এখন যারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে এদের মধ্য থেকে একজনকে কি করলেন? ঘরের মধ্যে ফাটাইলেন। এখন এই লোকটা ঘরের মধ্যে গিয়ে দেখে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। এখন এই লোকটা চিন্তায় পড়ে গেলেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেল কোথায়। এখন ঘরের মধ্যে যেই লোকটা ঢুকছে ওই লোকটা বের হইতে বিলম্ব হওয়ার কারণে তার সঙ্গে সাথে যারা ছিল এরাও ঘরের মধ্যে ঢুকছে। এখন ঘরের মধ্যে ঢুকে দেখে একজন ব্যক্তি আছে, তিনি হইল তাদের সঙ্গী, কিন্তু চেহারার আকার আকৃতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে গেছে। এখন ওই ব্যক্তিকে ধরলেন, ধরার পর ওই ব্যক্তিকে শুলিত ছড়াইলেন। তো ওই ব্যক্তি বারবার বললেন, তোমরা আমাকে যে মনে করছো ঈসা, আসলে আমি ঈসা না। এখন তাদেরও চিন্তায় পড়ে গেলেন, এই যদি ঈসা না হয় তাহলে ঈসা গেল কই। তারাও চিন্তায় পড়ে গেলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন আসমানে উঠাই নিয়ে গেছেন এবং কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়ায় পাঠাইবেন, নবী হিসাবে নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাইবেন। উম্মত হিসাবে কি করবেন? দুনিয়ায় পাঠাইবেন। তো বলতে চাইছিলাম যে এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা কখনো 2 রাকাত নফল নামাজ পড়াও লাগে না, অথচ ওই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর দরবারে কি করছিলেন? দোয়া করছিলেন। তো এই জন্য যেই ব্যক্তি সম্পর্কে আমরা যত বেশি জানব ওই ব্যক্তির প্রতি তত বেশি আমাদের মহাব্বত জন্ম হবে, ওই ব্যক্তিকে তত বেশি মানাটা আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ। এই জন্য বিধর্মী হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি 100 মনীষীর জীবনী লেখার পরেও আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছে। 1 নম্বরে রাখতে কি হয়েছেন? বাধ্য হয়েছেন। তো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সংক্রান্ত কিছু বিষয় গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। তন্মধ্য হতে একটি হলো দুনিয়ার স্বাভাবিক নারীদের গর্ভকালীন সময়ে, এরপরে ডেলিভারির সময়ে যেই কষ্টগুলো অনুভব হতো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান হযরত আমিনার ওই ধরনের কোনো কষ্ট অনুভব হয় নাই
এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এটা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছেন খতনা করা অবস্থায়। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন নাভি কাটা অবস্থায়। অন্যান্য সন্তানরা দুনিয়ায় আসলে তাদের শরীরের মধ্যে ময়লা থাকে, রক্ত থাকে, উলঙ্গ থাকে। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন একেবারে জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়, জান্নাতের পোশাক পরিহিত অবস্থায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে কয়েকদিন মা আমেনা কি করছেন? দুধ পান করাইছেন। এরপরে আবুল আহাবের একজন দাসী ছিল যার নাম হইল সুয়াইবা, যেটা আবুল আহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দেওয়ার কারণে যে দাসীটাকে কি করছেন? আবুল আহাব মুক্ত করে দিয়েছেন। ওই আবুল আহাবের দাসী সুয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন দুধ পান করাইছেন। এবং ওই সুয়াইবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি করাইছেন? দুধ পান করাইছেন, দুধ পান করাইছেন। এরপরে আরেকজন হলো হযরত আমিনার দাসী, যার নাম হইল উম্মে আইমান। হযরত আমিনার দাসী যার নাম হইল উম্মে আইমান, সেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুদিন কি করছেন? দুধ পান করাইছেন। এরপরে দীর্ঘ 2 বছর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করাইছেন? দুধ পান করাইছেন। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ায় আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের মধ্যে। দিন ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিকের সময়, সময়টা ছিল সুবহে সাদিকের সময়। দিন ছিল সোমবার, মাস ছিল রবিউল আউয়াল। তারিখটা নিয়ে মতভেদ আছে, তারিখটা নিয়ে কি আছে? মতভেদ আছে। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 9 তারিখে জন্মগ্রহণ করেছেন। অধিকাংশদের মতামত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 12ই রবিউল আউয়াল কি করছেন? জন্মগ্রহণ করেছেন। বর্তমান সময়ের মধ্যে আমরা যেভাবে একজন বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কোন জায়গায় ডেলিভারি হয়েছে, বাংলা কত তারিখ, ইংরেজি কত তারিখ, আরবি কত তারিখ, সময় কোনটা, নর্মাল না সিজার ডেলিভারি হয়েছে, বিবরণ বিস্তারিত আমরা যে লিখে রাখি, আদিকালে এই সবের কি ছিল না? প্রচলন ছিল না। যার কারণে একজন ব্যক্তি দুনিয়ায় আসার পরে ওই ব্যক্তির তারিখ নিয়ে এটা কি ছিল না? তাদের মধ্যে লেখালেখির কোনো প্রচলন ছিল না। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এমনটা হয়েছে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের যে তারিখ, এই তারিখ নিয়ে কোনো মতভেদ নেই। সকলেই একমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল কি করছেন? ইন্তেকাল করেছেন। 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন। তো জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও মৃত্যু তারিখ নিয়ে মতভেদ নাই, মৃত্যু তারিখ নিয়ে মতভেদ নাই।
এখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, মৃত্যু দিবস, এটা আমাদের সমাজের মধ্যে অনেকে পালন করে। এটা কতটুকু শরীয়ত সম্মত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ হিসেবে জন্মদিবস পালন করা, মৃত্যু তারিখ হিসেবে মৃত্যু দিবস পালন করার প্রচলন ছিল না। সাহাবায়ে কেরামদের যুগেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এবং মৃত্যুবার্ষিকী নামে কোনো উৎসব, কোনো আয়োজনের প্রচলন ছিল না। তাবেঈনদের যুগেও একই অবস্থা, তবে তাবেঈনদের যুগেও একই অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 40 বছর খোলাফায়ে রাশেদিনের যুগ ছিল। খোলাফায়ে রাশেদিন আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের কি ছিল? যুগ ছিল। এই 40 বছরের মধ্যে তারাও কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস, তারাও কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস পালন করেন নাই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলেন, আমার যুগের মানুষ হইল সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে যারা আসবে তারাই হইল সর্বশ্রেষ্ঠ মানুষ, তারপরে যারা আসবে তারাই হইল সর্বশ্রেষ্ঠ মানুষ। তো এই 3 যুগের যে কথা বলা হয়েছে, এই 3 যুগের কোনো যুগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম অথবা মৃত্যু দিবস পালন করেন নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 150 হিজরিতে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 179 হিজরিতে। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 204 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 241 হিজরিতে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির যুগ এবং মৃত্যু হয়েছিল 256 হিজরিতে। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 261 হিজরিতে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 275 হিজরিতে। এরপরে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 279 হিজরিতে। ইমাম নাসাই রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 303 হিজরিতে। ইমাম ইবনে মাজা রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 273 হিজরিতে। এইভাবে আরও অনেক আছে, যেমন সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই, ওনার মৃত্যু হয়েছে 161 হিজরিতে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের মৃত্যু হয়েছে 110 হিজরিতে। এবং আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইয়ের মৃত্যু হয়েছে 561 হিজরিতে। এরপর ইমাম গজ্জালী রহমতুল্লাহি আলাইহির মৃত্যু হয়েছে 505 হিজরিতে। এই যতগুলো ব্যক্তিদের মৃত্যুর তারিখ বললাম, হিজরি সন বললাম, এই হিজরি সন পর্যন্ত কোনো ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবস অথবা জন্মদিবস পালন করেন নাই। আমাদের সমাজে যেভাবে পালন হয়, যেমন আমাদের সমাজে জন্মদিবস পালন করে অনেকে নিজেদের জন্মদিবসে কেক কাটতে কাটতে এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসও কী করেন? কেক কাটে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেন। তো এগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈনরা করেন নাই, তবে তাবেঈনরাও করেন নাই। এখন প্রশ্ন হলো, হুজুর, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রবিউল আউয়ালের মধ্যে জন্ম হয়েছে, তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নাবিয়্যু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইনি ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, এই রোজা রাখার পিছনে কারণ কি, ইতিহাস কি? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কারণে আমি সোমবারে রোজা রাখি। 1 নম্বর কারণ হলো, সোমবারে আমি নবীজি দুনিয়ায় জন্মগ্রহণ করেছি
আর 2 নম্বর কারণ হলো, যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন ওই দিনটাও ছিল সোমবার। এই 2 কারণে আমি সোমবারে কি রাখি, রোজা রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, উম্মত হিসাবে, আশেকে রসুল হিসাবে আমাদেরও উচিত সেইভাবে কি করা, আমল করা। আমাদেরও উচিত সেইভাবে আমল করা। আমরা তো নিজেদেরকে আশেক দাবি করি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশেক কারা ছিল দেখেন। নবীর একজন সাহাবীর নাম, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করছেন, সিংহে দিয়েছেন, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। সিংহে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে কালো রক্তগুলা বের হয়েছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি যাও এইগুলো নিয়ে কোথাও মাটির মধ্যে ফুতে রেখে দাও, রক্তগুলো ফুতে রেখে দাও। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, কত দূর যাওয়ার পর ওই রক্তগুলো নিজে পান করলেন এবং ফিরে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আব্দুল্লাহ, এই রক্তগুলো তুমি কি করছ? ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রক্তগুলো আমি পান করে ফেললাম। ওই রক্তগুলো আমি কি করছি, পান করে ফেলেছি, যাতে আপনার শরীরের কিছু অংশ আমার শরীরের অংশ হয়ে যায়, যাতে আপনার শরীরের কিছু অংশ আমার কি হয়ে যায়, অংশ হয়ে যায়। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তামাসসাকান নার আবাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করেছে ওই শরীর কখনো জাহান্নামে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। যে শরীরে নবীজির রক্ত প্রবেশ করেছে ওই শরীর কখনো জাহান্নাম কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এটাই ছিল নবীজির প্রেম, এটাই ছিল নবীজির ভালোবাসা। তো এই জন্য আমরাও নবীকে মহাব্বত করি, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসি বিধায় তো আমরা নবীজির সুন্নতগুলো পালন করি। সেই হিসাবে এই রবিউল আউয়াল মাসের মধ্যেও যেই কাজ করলে আল্লাহ খুশি হয়, যে কাজ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়, আমাদেরকেও ওই কাজ করা লাগবে, আমাদেরকেও ওই কাজ করা লাগবে। তা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতভেদ থাকলেও ইন্তেকালের তারিখ নিয়ে কি নেই, কোনো মতভেদ নাই। ওলামায়ে কেরাম বলেন, একই তারিখে যদি একজন ব্যক্তির জন্ম এবং মৃত্যু হয়, তো একই তারিখে আনন্দ এবং সুখ হইতে পারে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এটা আমাদের জন্য হৃদয় বিদারক ছিল, কাফেরদের জন্য খুশির ছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা কেমন হয়েছিল নবীজির ইন্তেকালে বলতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাও আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনু লায়ালি। কজা আমার বাবার মৃত্যুতে আমার উপর এমন এমন আমার উপরে মুসিবত আসছে, আমার মধ্যে এমন শোক আসছে, এমন কষ্ট আসছে, আমার কষ্টটা যদি দিনকে দেওয়া হয় ওই দিনটা আমার কষ্টের কারণে রাত হয়ে যাবে, ওই দিনটা আমার কষ্টের কারণে কি হয়ে যাবে, রাত হয়ে যাবে। তো এই জন্য একই তারিখে যেহেতু নবীজির জন্ম এবং ইন্তেকাল, অতএব কি ওই তারিখের মধ্যে আনন্দ করার সুযোগ নাই। আবার নবীজির সুন্নত হিসাবে দীর্ঘ 1450 বছর পরে এসে ওই তারিখের মধ্যে বসে বসে কান্না করারও সুযোগ নাই, ওই তারিখে বসে বসে কান্না করারও কি নাই, সুযোগ নাই। কারণ একজন মানুষের ইন্তেকালের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করা সুন্নত। 1450 বছর পরে এসে 12ই রবিউল আউয়াল আসলে আপনি মসজিদের কোনায় বসে বসে এই তারিখে নবীজি ইন্তেকাল করেছেন বলে কান্না করলে এই কান্নাটা শরীয়ত সম্মত হবে না, এই কান্নাটা শরীয়ত সম্মত হবে না। আচ্ছা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক জায়গার মধ্যে পাঠাইছেন যেই জায়গাটাকে বলা হয় পৃথিবীর নাভি। যেমন আমাদের নাভি যেটা আছে এটা শরীরের মধ্যখানে, এটা শরীরের কোন জায়গায়,
মধ্যখানে। অনুরূপভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কোথায় পাঠাইছেন? মক্কাতে পাঠাইছেন। আর মক্কা হইল পৃথিবীর নাভি, মক্কা হইল পৃথিবীর নাভি, মানে সারা পৃথিবীর মধ্যখান হইল এই মক্কা। তো এই মক্কার মধ্যে কেন পাঠাইছেন? ওলামায়ে কেরাম বলেন, এই মক্কার মধ্যে পাঠাইছেন আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত উত্তরে যত থাকবে দক্ষিণেও তত থাকবে, পূর্বে যত থাকবে পশ্চিমেও তত থাকবে। এই জন্য একজন কবি বলেন আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়ত যতটুকু সীমানার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ততটুকু সীমানা, মানে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের রুবুবিয়ত আছে, ক্ষমতা আছে, ওইখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তও আছে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে কোনো নবীকে পাঠাইছেন এক এলাকার জন্য, আরেকজন নবীকে পাঠাইছেন আরেক এলাকার জন্য, এক একজনকে এক এক এলাকার জন্য পাঠাইছেন। আর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন সারা পৃথিবীর জন্য। আমার আপনার নবীকে পাঠাইছেন কোথার জন্য? সারা পৃথিবীর জন্য। এই জন্য কবি বলেন জাহা তকহায় রবুবিয়ত খোদা কা, জাহা তকহায় রবুবিয়ত খোদা কা, ওয়াহা তকহাই নবুয়ত মুস্তফা কা, ওয়াহা তকহাই নবুবিয়ত মুস্তফা কা। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর নাভি যে জায়গাকে বলা হয় মক্কা, ওই মক্কার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এমন বংশের মধ্যে পাঠাইছেন যেই বংশটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, যেই বংশটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বংশ, এমন বংশে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। তো বংশের দিক থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হইল সেরা বংশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হইল কি বংশ? সেরা বংশ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুকাল আগে ওনার বাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে কী করছেন? ব্যবসার উদ্দেশ্যে বের হয়েছেন। বের হওয়ার পরে ব্যবসার কাজ সেরে আসার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ কী করছেন? এন্তেকাল করছেন। এন্তেকাল করার পরে হঠাৎ অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে এন্তেকাল করছেন এবং মদিনার ওনার নানার বাড়ি বনু নাজ্জারে, নাজ্জার গোত্রে সেখানে অবস্থান নিয়েছেন এবং সেখানে এন্তেকাল করেছেন। মদিনা দারুন নাবাগা নামক স্থানে আব্দুল্লাহ অর্থাৎ নবীজির বাবাকে কী করছেন? দাফন করা হয়েছেন। ঐতিহাসিকরা বলেন ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের পেটে মাত্র কয়েক মাস হয়েছে নবীজির বয়স। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করার উদ্দেশ্যে এবং আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে মদিনায় আসেন। সেইখানে 1 মাস অবস্থান করেন। 1 মাস অবস্থান করার পর ফেরার পথে আবওয়া নামক স্থানে হঠাৎ অসুস্থ হয়ে গেছেন মা আমিনা। অসুস্থ হওয়ার পর ওইখানেই কী করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা এন্তেকাল করছেন এবং ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মার একজন দাসী ছিল যার নাম হইল উম্মে আইমান। ওই উম্মে আইমানকে আমিনা এন্তেকালের সময় উম্মে আইমানের হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলে দিয়েছে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে আইমান মক্কায় এনে আব্দুল মুত্তালিব দাদার হাতে কী করছেন? তুলে দিয়েছে। এই যে জন্মের আগে বাবাকে হারাই ফেলা, জন্মের 6 বছর বয়সে মাকে হারাই ফেলা, এরপরে দাদার লালন পালনে আসছেন। দাদার বয়স যখন 81 অথবা 82 আর আমার আপনার নবীর বয়স তখন মাত্র 8 বছর। এই 8 বছর বয়সে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে দাদার ছায়াটাও সরে গেছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবের তত্ত্বাবধানে চলে যায় এবং আবু তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুখে দুঃখে সদা সর্বদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বট বৃক্ষের মতো কী করছেন, ছায়া দিয়েছেন। বিরোধী যারা ছিল নবীজির, এরাও যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কথার মাধ্যমে আক্রমণ করে, সরাসরি আক্রমণ করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব সর্বদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করছেন, আপনার সাহায্য করেছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবের দুঃখ কষ্ট এবং দরিদ্রতার মধ্যে ছিল এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনে যদি আমরা আলোচনা করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা বলেননি, জীবনে কখনো মিথ্যা বলেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো উলঙ্গ হননি, জীবনে কখনো উলঙ্গ হননি। প্রাথমিক সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছিলেন, শেষ সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই একদম লাজুক ছিলেন। মানে একটা কুমারী মেয়েদের মধ্যে যে লজ্জা থাকে, এখন তো নাই, এখনদের মেয়েদের মধ্যে তো নাই। আপনি বাজে গেলেন, বাজারে গেলেন, রাস্তায় গেলেন, এখন নাই, এটা উঠে গেছে, এটা একটা কিয়ামতের আলামত। তো একজন কুমারী মেয়ের মধ্যে যে পরিমাণ লজ্জা, তার থেকেও বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি কী ছিলেন, লাজুক ছিলেন এবং আত্মমর্যাদা সম্পূর্ণ ব্যক্তি ছিলেন। আত্মমর্যাদা সম্পূর্ণ কী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি ছিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বধরনের চারিত্রিক এবং অনৈতিক দুর্বলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কী করছেন, হেফাজত করেছেন। সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একজন ব্যক্তি, সে কাফের, হুদায়বিয়ার সন্ধির সময় ওই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন। তো আসার পরে ওই ব্যক্তি বলেন, আমি আমার জীবনে বিভিন্ন দরবারে গিয়েছি, আমি আমার জীবনে বিভিন্ন কী করছি, দরবারে গিয়েছি। আমি রোম সম্রাটের দরবারে গিয়েছি, ইরান সহ বহু দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো আর কোনো দরবার আমি পাই নাই। কেন পাই নাই? আমি দেখলাম ওইখানকার যে মানুষগুলো আছে, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো আদেশ করেন তো মুখ থেকে আদেশটা বের হইতে দেরি হইতো, ওনার অনুসারী দরবারের লোক যারা ছিল এরা পালন করতে দেরি হইতো না, এরা পালন করতে কী হইতো না, দেরি হইতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু নিক্ষেপ করতেন, থুতু ফালাইতেন, ওই থুতুগুলো সাহাবায়ে কেরাম কার আগে কে নিবে নিয়ে কী করতেন, শরীরের মধ্যে কী করতেন, এরা মালিশ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করলে অজুর ফানি নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে আসছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে ঘাম ছিল, আমরা তো একটা পাঞ্জাবি গরমের মধ্যে একদিন গায়ে দিলে দ্বিতীয় দিন আর পাশে আরেকজন বসার পরিবেশ থাকে না, ঘামের গন্ধের কারণে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল মেশকের চাইতেও আরও বেশি সুঘ্রাণ, সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলাকে শিশিতে ভরে এগুলো আতর হিসেবে ব্যবহার করতেন বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে, বিভিন্ন বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে আতর হিসেবে কী করতেন, ব্যবহার করতেন, আতর হিসেবে ব্যবহার করতেন। তো এই জন্য হুদায়বিয়ার সন্ধির সময় যে ব্যক্তি আসছেন, যার নাম হইল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, ওই ব্যক্তি বলেন, পৃথিবীর কত দরবারে আমি ঘুরলাম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মতো আমি আর কোনো দরবার পাই নাই।
অতএব সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা করলে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করে আমরা কি করতে পারবো না, শেষ করতে পারবো না। এই জন্য একজন কবি বলেন লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুহি কিস্তা মুখতাসর। কয় যে নবীজির সম্মান আলোচনা করলে আমি জীবনেও সম্মান আলোচনা শেষ করতে পারবো না, তবে এতটুকুই বলে দিলাম আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাই নবীজির জীবনীগুলো পড়েন, তাহলে নবীজির প্রতি আমাদের মহাব্বত বাড়বে। নবীজির আদেশ, যে সমস্ত বিষয়গুলো আদেশ করেছেন, পালনীয় বিষয়গুলো আছে, এইগুলা মানাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা যারা কবলা জুমা পড়ি নাই, সারা রাত কবলা জুমা পড়ি।